জাস্ট একদম ছোটো ছোটো কোশ্চেন আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করবো, যেগুলো কিন্তু আমরা সহজে বলি। দেখো এখানে কি বাক্যগুলো লিখেছে, আমি আর কি বলতে পারি, আমি আর কি করতে পারি, আমি আর কি দিতে পারি, আমি আর কি লিখতে পারি। দেখো আমি আর কি, আরও কি করতে পারি, আমি আরও কি দিতে পারি। দেখো এগুলো কিন্তু আমরা খুব সহজভাবে বাংলাতে বলি। দেখ যখন এই বিষয়টা দেখব যে আমি আর কি পারি, অর্থাৎ যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে তাহলে আমি আর কি বলতে পারি, এর জন্য আমরা কি করব, প্রত্যেকবারে এই যে হোয়াট এলস, হোয়াট এলস ক্যান ব্যবহার করব, হোয়াট এলস ক্যান। আর সাবজেক্ট যেটা পাবো সেটা এখানে বসিয়ে দেবো, হোয়াট এলস ক্যান আই, হোয়াট এলস ক্যান আই। অর্থাৎ যদি বলা সে আর কি বলতে পারে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট আমরা হি বা সি ব্যবহার করব, যে সাবজেক্টটা পাবো আমরা হোয়াট এলস ক্যানের পরে আমরা বসাবো। তারপরে যে ভার্বটা, সেই ভার্বটা কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে লিখব, অর্থাৎ V1। তাহলে হোয়াট এলস ক্যান আই, সে জিজ্ঞাসা চিহ্ন, আমি আর কি বলতে পারি, ওকে, আমি আর কি করতে পারি। তাহলে এখানে দেখো কি করব না, হোয়াট এলস ক্যান আই, করতে অর্থাৎ করা ভার্ব, ডু ভার্ব, ডু, ওকে, হোয়াট এলস ক্যান আই ডু, আমি আর কি করতে পারি, বা সে কি আর কি করতে পারে, তখন আমরা শুধু আয়ের জায়গায় আমরা সে ব্যবহার করব, অর্থাৎ হি ব্যবহার করব অথবা সি। আমি আর কি দিতে পারি, তাহলে হোয়াট এলস, হোয়াট এলস ক্যান আই, এই যে দিতে, দেওয়া, গিফট মানে কি, দেওয়া, গিফট জিজ্ঞাসা চিহ্ন। আমি আর কি লিখতে পারি, হোয়াট এলস ক্যান আই, ভার্বের এই যে লিখতে, লেখা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট জিজ্ঞাসা চিহ্ন, ওকে, হোয়াট এলস ক্যান আই রাইট, হোয়াট এলস ক্যান আই রাইট। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে বাক্যগুলো একটু প্র্যাকটিস করবো। যদি প্র্যাকটিস করি তাহলে খুব সুন্দরভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।